আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা 60 ডেজ অফ MySQL এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। এই কোর্সে আমরা বেসিক টু অ্যাডভান্স ইনশাল্লাহ কভার করব। ফুল কোর্স জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবু নোমান বাশার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি EAPL লিমিটেডে এবং জ্যাঙ্গো ইনস্ট্রাক্টর হিসেবে আইকুয়েস্ট ইন্টেলিজেন্সে। ওকে, আমরা যখন কোনো কোর্স শুরু করতে যাই তখন আমাদের সামনে কয়েকটা কোশ্চেন অ্যারাইজ হয়। ফার্স্ট কোশ্চেন থাকে যে এই কোর্সটা কাদের জন্য। এরপর আমরা যেহেতু MySQL কোর্সটা শুরু করতে যাচ্ছি, তাহলে MySQL এক্স্যাক্টলি কী, কেন আমরা MySQL শিখবো, বা MySQL শেখার পর এক্স্যাক্টলি কী হবে, এই কোশ্চেনগুলো আমাদের সামনে অ্যারাইজ হয়। ওকে, তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। MySQL ডেটাবেস আপনাদের মাস্ট বি শেখা লাগবে। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, অথবা আপনি যদি দেখা যায় যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা অ্যানালিস্ট, বা দেখা যায় বিজনেস ইন্টেলিজেন্স প্রফেশনালস নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে মাস্ট বি আপনাকে MySQL ডেটাবেস জানতে হবে। তাহলে তো আমরা তো জেনে গেলাম যে আপনি এগুলো যে কোনো ডোমেইন নিয়ে যদি কাজ করতে চান না কেন, মাস্ট বি আপনাকে MySQL জানতে হবে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে ডেটাবেস এক্স্যাক্টলি কী। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি MySQL ডেটাবেস। ওকে, ডেটাবেস বোঝার আগে আমরা একটা এক্সাম্পল দিই। আমরা সবাই তো দেখা গেছে যে ফেসবুক চালাইছি, তারপর ইনস্টাগ্রাম আমরা চালাই, আবার হচ্ছে আমরা মাইক্রোসফটের সঙ্গে কিন্তু পরিচিত। ওকে, আমরা এই তিনটার যে কোনো একটা যদি ব্যবহার করতে চাই, তাহলে অবভিয়াসলি প্রথমে আমাদের কী করতে হয়, সাইন আপ করতে হয়। সাইন আপ করার সময় আমাদেরকে বা ইউজারদেরকে এখানে কিছু ডেটা দিতে হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি, ইমেল দিতে হয়, তারপর আমাদের নেম দিতে হয়, বা এরকম অনেক ইনফরমেশন আমাদেরকে দিতে হয়। এখন হচ্ছে আমি ফেসবুকের কথা যদি চিন্তা করি, ফেসবুকে আমি যখন নতুন অ্যাকাউন্ট খুলতে যাই, তখন আমাকে প্রথমে কী করতে হয়, আমার ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়, ইউজার নেম দিতে হয়, ইমেল দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়। দ্যাট মিনস আমি যে এখানে আমার যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলো কী হয়, ফেসবুকের যে ডেটাবেস আছে, ফেসবুকের ডেটাবেসে কিন্তু এই ডেটাগুলো সেভ হয়, বা তারা এখানে ডেটাগুলো সেভ করে রাখে। এখন হচ্ছে এই ডেটাগুলো তারা কীভাবে সেভ করে, ডেটাগুলো এমন ফরম্যাটে সেভ করে রাখে যাতে এই ডেটাগুলো ইজিলি অ্যাক্সেস করা যায়। ইজিলি অ্যাক্সেস করা বলতে কী বোঝাচ্ছে, যাতে ইজিলি এখানে ডেটা অ্যাড করা যায়, ডেটা ডিলিট করা যায়, বা ডেটা মডিফাই করা যায়। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে ডেফিনেশনটা দেখি, তাহলে ডেটাবেস হচ্ছে কালেকশন অফ ডেটা। মানে এই যে আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলাম, তখন যেমন আমাদের অনেকগুলো ডেটার কালেকশন দেওয়ার প্রয়োজন হচ্ছে। যেমন আমরা যদি বলি যে নেম একটা ডেটা, এরপর হচ্ছে আমরা ইমেলের কথা ধরলাম, ফোন নাম্বার ধরলাম, বা আমরা যে ইমেজ দিলাম, এই সকল ডেটাগুলো কম্বাইন হয়ে তো আমাদের তো ডেটার একটা কালেকশন তো তৈরি হয়ে যাচ্ছে। তো এই ডেটাগুলো এমন ফরম্যাটে সেভ থাকে যেগুলো আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি। ওকে, তো এখান থেকে আমাদের সামনে আরেকটা টার্ম আসতেছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বা আমরা যখন ডেটাবেস নিয়ে আলোচনা করি, তখন আমাদের সামনে আরেকটা কোশ্চেন অ্যারাইজ হয়, বা আমরা আমাদের আশেপাশে শুনে থাকি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। ডিবিএমএস মানে কি? ডিবিএমএস মানে বোঝাচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কোশ্চেন হচ্ছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন, বা এই সফটওয়্যারটা ইউজ করা হয় ডেটাবেস ম্যানেজ করার জন্য। তাহলে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে যে এটা কীভাবে ম্যানেজ করে বা এটা কীভাবে ইউজ করে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা ইউজার, আমি এখানে নিলাম ইউজার। আমরা ইউজারে কী করতেছি, আমরা ইউজাররা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করব। তাহলে ডিবিএমএস, অ্যান্ড এখানে আমি দিচ্ছি ডেটাবেস ডিবি। এই ডিবিতে বা এই ডেটাবেসে কী আছে, যে ধরেন আমি যখন এই যে ফেসবুক যখন রেজিস্টার করছি, বা ফেসবুকে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন কি আমি যে ডেটাগুলো দিয়েছি, আমার যে ইমেজ দিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, যেগুলো যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি বা যে ডেটাগুলো দিয়েছি, এই ডেটাগুলো কোথায়, এই ডেটাবেসে সেভ আছে। এখন এই ডেটাগুলো যদি দেখা যায় যে এখানে আমি ক্রুড অপারেশন করতে চাই, দ্যাট মিন্স ডেটা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট যদি আমি করতে চাই, তাহলে আমাকে কি, অবভিয়াসলি এখানে আমাকে কোনো অপারেশন পারফর্ম করতে হবে। তো ডিরেক্টলি তো দেখা যাবে যে ইউজাররা, আমরা তো এই ডেটাবেসকে তো আমরা অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমরা আমাদের কাজগুলো কীভাবে করবো, বা অপারেশনটা কীভাবে পারফর্ম করবো? সো এই ক্রুড অপারেশন করার জন্য বা ডেটা ক্রিয়েট, রিড, আপডেট করার জন্য আমরা মূলত এখানে এসকিউএল লিখে থাকি। সো এসকিউএল কি, এটা আমরা একটু পরেই জানতে পারবো।
তাহলে এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদের একটা লেয়ার হিসেবে কাজ করে। তো ইউজাররা এখানে যে এসকিউএলটা লিখলো, এই এসকিউএলটা কার সঙ্গে ইন্টারাক্ট হচ্ছে? এই এসকিউএলটা ইন্টারাক্ট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। আর এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাকএন্ডে গিয়ে এই ডেটাবেসের সঙ্গে ইন্টারাক্ট করে এবং আমাদের এই ক্রুড অপারেশনটা, আমরা যদি ডেটা ডিলিট করতে চাই, ডেটা এডিট করতে চাই, বা আপডেট বা রিড যেটাই করতে চাই না কেন সেটা সে পারফর্ম করে। তো আশা করি ডেটাবেস এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, এখন যদি আমরা দেখি যে কত ধরনের ডেটাবেস আছে, বা আমরা যে MySQL করতে চাই, MySQL কোন টাইপের ডেটাবেস। ওকে, ডেটাবেস দু ধরনের, একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর একটা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস, বা আমরা সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে NoSQL। তো রিলেশনাল ডেটাবেস বলতে কী বোঝাচ্ছে? যেখানে ডেটাগুলো টেবিল আকারে স্টোর হয় সেটাকে বলা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। এক্সাম্পল হিসেবে যদি আমরা চিন্তা করে থাকি যে আমরা এআইকুয়েস্ট ইন্টেলিজেন্সের কথা যদি চিন্তা করি, এআইকুয়েস্ট ইন্টেলিজেন্সে অনেকগুলো কোর্স অ্যাভেলেবেল আছে। সো আমি যদি এখানে দেখি, ধরলাম প্রথম কোর্স জ্যাঙ্গো কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। এরপর আমরা যদি দেখি মেশিন লার্নিং কোর্স আমাদের রাশিদুল আলম শাকিল ভাই নিয়ে থাকেন। এরপর আমরা যদি চিন্তা করি যে ডিপ লার্নিং, ডেটা অ্যানালাইসিস, ধরলাম এখানে এ টিচার, এখানে ধরলাম বি টিচার নিয়ে থাকেন। তাহলে এই যে এখানে যে ডেটাগুলো যে রাখা হয়েছে, যে এখানে যদি আমি ধরি এটা হচ্ছে কোর্স নেম আর এটা হচ্ছে কি টিচার নেম, এই ডেটাগুলো কি দেখেন টেবিল আকারে কিন্তু রাখা হয়েছে। যখন কোনো ডেটা এভাবে টেবিল আকারে যখন স্টোর করা হয় তখনই সেটা কী হচ্ছে? রিলেশনাল ডেটাবেস। রিলেশনাল ডেটাবেস কোনগুলো? পপুলার ডেটাবেসগুলোর মাঝে আমরা যদি দেখি যে MySQL, PostgreSQL, Oracle, এগুলো হচ্ছে রিলেশনাল ডেটাবেস। বাট আমাদের ফোকাস থাকবে আমরা MySQL এই ডেটাবেসটা শিখব। ওকে, তাহলে নন রিলেশনাল ডেটাবেস বা NoSQL কি? যে ডেটাগুলো টেবিল আকারে স্টোর হয় না সেগুলোকে বলা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস বা NoSQL। সো NoSQL ডেটাবেস বা নন রিলেশনাল ডেটাবেস কোনটা? MongoDB। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য আমরা এসকিউএল লিখে থাকি। তাহলে এই এসকিউএলের ফুল রূপ কী? এসকিউএলের ফুল রূপ হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ কি? স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা ইউজ করা হয়ে থাকে রিলেশনাল ডেটাবেস ম্যানেজ এবং ম্যানিপুলেটের জন্য। এখন কোশ্চেন হতে পারে যে এসকিউএল মেইনলি কেন ইউজ করা হয়ে থাকে? আমরা প্রিভিয়াস স্লাইডে আলোচনা করেছি। তারপর যদি আমি দেখাই, এসকিউএল মেইনলি আমাদের ইউজ করা হয়ে থাকে ক্রুড অপারেশনের জন্য। দ্যাট মিন্স ডেটা ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের জন্য। ওকে, তো আমরা আমাদের আশেপাশে অবভিয়াসলি এই কথাটা শুনছি যে কেউ বলে সিকিউএল আবার কেউ বলে এসকিউএল। সো সিকিউএলের ফুলরূপ কি? সিকিউএলের ফুলরূপ হচ্ছে স্ট্রাকচার্ড ইংলিশ কুয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এটা যখন শুরুতে এসেছিল তখন এটাকে বলা হতো যে স্ট্রাকচার্ড ইংলিশ কুয়েরি ল্যাঙ্গুয়েজ। সো ডে বাই ডে বলতে বলতে এটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এখানে দুটাই কারেক্ট। আপনি যদি সিকিউএল বলেন এটাও কারেক্ট, আপনি যদি এসকিউএল বলেন এটাও কারেক্ট, কোনোটাই ভুল না। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ডেটাবেস কী, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী, এসকিউএল কী, এগুলো জানলাম। ওকে, তাহলে এমন কি কোনো বড় কোম্পানি এসছে যেগুলো MySQL ইউজ করতেছে? তাহলে এরকম যদি হয় তাহলে তো আমাদের ট্রাস্টটা বেড়ে যায়। ওকে, তাহলে আমরা যদি আমাদের রিয়েল লাইফে যদি তাকাই তাহলে হচ্ছে ফেসবুক, গুগল, টুইটার, ইউটিউব, উবার, লিঙ্কডইনের এবং এর পাশাপাশি আমরা যদি ধরি পিন্টারেস্ট, এরকম বড় বড় কোম্পানিগুলো MySQLের উপর ট্রাস্ট করতেছে এবং তারা কোনো না কোনোভাবে MySQL ডেটাবেসটা ইউজ করতেছে। তাহলে আমাদের আর বোঝার বাকি থাকে না যে MySQL ডেটাবেসটা কত ইম্পর্টেন্ট এবং কত সিকিউর। তাহলে আমাদের যে প্ল্যানিংটা থাকবে যে আমাদের প্রতিদিন একটা করে ভিডিও পাবলিশড হবে, আর আপনার প্র্যাকটিস করার সময় যে কোনো প্রবলেম ফেস করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। আর প্রতিটা ক্লাস শেষে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টগুলো অবভিয়াসলি করবেন, কারণ আপনি যদি এই অ্যাসাইনমেন্টগুলো যদি না করেন তাহলে এক্স্যাক্টলি আপনি বুঝতে পারতেছেন কি না বা আপনার কতটুকু উন্নতি হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো প্রতিটা অ্যাসাইনমেন্ট আপনারা কমপ্লিট করবেন।